বিকাশ অ্যাপসে রিসেন্টলি নয়া 4টি আপডেট এসেছে, যা আপনার বিকাশ অ্যাপস ইউজার এক্সপিরিয়েন্স আরও বেশি বেটার করে তুলবে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরবর্তীতে নিচের দিকে হোয়াটস নিউ অপশান, এখানে 4টি নতুন ফিচার সংযুক্ত হয়েছে। কাদের ক্ষেত্রে কিভাবে এই নয়া ফিচারগুলো কাজে লাগাবেন, প্রথমত আমি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। প্রথম যে ফিচারটা, এজন্য প্রথমেই আপনার বিকাশ অ্যাপসে চলে এসে বামে উপরের দিকে যে প্রোফাইল আইকন থাকে সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে কাইন্ডলি আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে আপনার বিকাশ অ্যাপ যদি ইংলিশে থাকে তাহলে এখানে দেখতে পারবেন ওয়ান ট্যাপ ট্রানজ্যাকশান বা এক ক্লিকে লেনদেন, বাংলায় হলে এরকম থাকবে। তো ওয়ান ট্যাপ ট্রানজ্যাকশান অপশানে প্রেস করলে এখানে মূলত বলা হচ্ছে এটা যদি আপনি অন করে দেন তাহলে এই ফিচার্সটি উপলক্ষ করতে পারবেন, এক্ষেত্রে কনফার্ম অপশান। তো এইটার মাধ্যমে দেখা যাবে যে আপনি আপনার যেই ফোন নাম্বারটা রয়েছে, যেই ফোন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা, সাপোজ দেখা গেল আপনি হয়তো বা আপনার ফোন নাম্বারে টাকা রিচার্জ করতে যাচ্ছেন, তো এখন থেকে ওয়ান ট্যাপ এই অপশানটার মাধ্যমে আপনি জাস্ট আপনার ফোনের নাম্বারটা দিবেন, তারপর অপারেটর সিলেক্ট করবেন, তারপর আপনি অ্যামাউন্টের অর্থ বসাবেন, তারপর কনফার্ম রিচার্জ অপশানে প্রেস করবেন, আর কোনো পাসওয়ার্ডও লাগবে না। সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জ সম্ভব হয়ে যাবে, যেমনটা স্ক্রিনে এই মুহূর্তে নোটিফিকেশনও চলে এসেছে। তো প্রথম অপশান ছিল এটা। আর সেকেন্ডলি যে অপশানটা এসেছে সেজন্য আমাদের প্রথমে ইনবক্সে চলে যেতে হবে। ইনবক্সে চলে গেলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো নোটিফিকেশান নামে একটা বার রয়েছে। আমাদের এখানে লেনদেনের তথ্য তো থাকেই, এর পাশাপাশি নোটিফিকেশান বার এখানে প্রেস করে দিলে অনেকের সময় অনেক ক্ষেত্রে কিন্তু বিকাশের বিভিন্ন নোটিফিকেশান আসে, মানে বিভিন্ন অফার চলতেছে বা মোবাইলের রিচার্জের অফার, বা আপনি রিওয়ার্ড পেয়েছেন, পেমেন্টের ক্ষেত্রে বোনাস পাবেন, এইরকম। তো এইরকম নোটিফিকেশানগুলো কিন্তু অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আমরা অনেকেই চাই না। তো এটি যদি আপনি বন্ধ করতে চান এক্ষেত্রে আবারও আপনার বামে উপরের দিকে বিকাশের প্রোফাইল অপশানে প্রেস করবেন। এখানে তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে নোটিফিকেশান ম্যানেজমেন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে এখানে মূলত বলা হচ্ছে প্রমোশনাল নোটিফিকেশান, অর্থাৎ বিভিন্ন অফারের যে নোটিফিকেশান পাই এটা আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন। ইয়েস ডিটেলস, তাহলে আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে না। আপনার যখন ইচ্ছা জাস্ট বিকাশ অ্যাপসে ঢুকে আপনি ওই নোটিফিকেশান অপশানে গেলে দেখতে পারবেন কি কি অফার চলতেছে। আপনার ফোনে যে হুট করে আপনি হয়তো বা কোনো কাজ করতেছেন, প্রয়োজনীয় নোটিফিকেশান চলে আসে, বিরক্ত হন, এই বিরক্ত হওয়াটা লাগবে না। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মাঝে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি আপনাদের বন্ধুরা। এর পরবর্তীতে নতুন আরও একটা যে অপশানটা এসেছে এটি আরও বেশি কার্যকর। তো আপনারা বিকাশে চলে আসার পর সিমোর অপশানে যদি প্রেস করেন তাহলে বিকাশে কিন্তু রেমিটেন্স নামে একটা অপশান রয়েছে। তো রেমিটেন্স অপশানে প্রেস করলে নতুন যে ফিচারটা পাবেন বর্তমান সময়ে রেমিটেন্স স্টেটমেন্ট নামে একটা অপশান, এটা কিন্তু পূর্ববর্তীতে ছিল না। তো রেমিটেন্স স্টেটমেন্ট অপশানে প্রেস করার মাধ্যমে আপনার বিকাশ অ্যাপসে যদি বিদেশ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে কেউ টাকা পাঠায় তো এই রেমিটেন্সের কিন্তু স্টেটমেন্ট এখান থেকে নিতে পারবেন। নিউ স্টেটমেন্ট অপশানে প্রেস করে আপনি 30 দিনের নেবেন না 180 দিন, না একটা ট্যাক্স ইয়ার, অর্থাৎ কোনো একটা অর্থ বছর বলতে জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত সেটা আপনি নিতে পারবেন। তারপর কাস্টমাইজ ডেট আপনি এখান থেকে সাপোজ দেখা গেল আপনার পছন্দ অনুপাতে ডেট, মাস, সাল ইত্যাদি হয়তো বা সিলেক্ট করে আপনি নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু পারবেন। এই অপশানটা এসেছে, এটা যদি আপনি প্রেস করেন, সাপোজ 30 দিনের নিতে গেলে এখানে কনফার্মে প্রেস করবেন। আপনার কাছে যদি হচ্ছে কোনো ধরনের রেমিটেন্স আসে এটা স্টেটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। এই রেমিটেন্স স্টেটমেন্ট নেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের ফি দিতে হবে না, কেননা অনেকেরই কিন্তু রেমিটেন্স স্টেটমেন্টের প্রয়োজন হয়। তার পরবর্তীতে এখানে আপনার জাস্ট বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে ওপেন করবেন, এটাই পাসওয়ার্ড। চতুর্থ আরও যে ফিচারটা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার বিকাশে অ্যাপসে চলে আসার পর বামে উপরের দিকে প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন লিঙ্কড অ্যাপস, বা এটা বাংলায় দেখতে পারবেন বা ইংলিশে। তো লিঙ্কড অ্যাপস অপশানে প্রেস করবেন। প্রেস করলে আপনি অনেক সময় দেখা যায় যে হয়তোবা আপনার মাই জিপি, মাই রবি বা অনেক সময় পাঠাওয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছেন সেখানে হয়তোবা পে করার জন্য। তো আপনি যেখানে যেখানে পেমেন্ট করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে রেখেছেন তো সেই সকল লিস্ট কিন্তু চলে আসবে। পাঠাওয়ের ক্ষেত্রে পাঠাওয়ের লিস্ট চলে আসবে, মাই রবি অ্যাপসের ক্ষেত্রে মাই রবি অ্যাপসের লিস্ট চলে আসবে। আপনি কোথাও হয়তো বা পেমেন্ট করেছেন, আপনার কোথাও সাবস্ক্রিপশান আছে, কোথায় সাবস্ক্রিপশান আছে, এগুলোর লিস্ট কিন্তু এখানে চলে আসবে।
আমার কিন্তু কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা অন্য কোথাও দেওয়া নেই, লিঙ্কড করা নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপস চলে আসে নাই। তো আপনি এখান থেকে নতুন করে লিঙ্ক থাকলে সেটা আনলিঙ্ক করতে পারবেন, আপনার পূর্বে ছিল কিনা, নাকি নতুন করে আপনি করতে চাচ্ছেন এই লিঙ্কড অপশানটার মাধ্যমে। ওভারঅল 4টি ফিচার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভালো, মন্দ লাগলে মন্দ লেগে জানাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।